এই ওলি পাক্কা শয়তান, সে হাতে গালের উপরে হাত দিয়ে নবীজির দিকে তাকিয়ে একদম তন্ময় হয়ে কোরআন শুনতেছে। সুবহানাল্লাহ। নবীজি কোরআন তেলাওয়াত 5 মিনিট পরে থামালেন। ওলিদ বলতেছে, মোহাম্মদ আর একটু পড়া যায় না? সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত এমন এক জিনিস, কাফেরদের অন্তরকেও নরম করে দেয়, দিল। বাইরে যারা আছে ওরা বলতে, শালা মাল গেল, তে দেরি করছে কে, পাঠালাম যে জন্য, ও তো যা শাক করে ফেলবে, করতেছে কি, ও মনে হয় কায় খেয়ে গেছে। আল্লাহ আকবার। অনেকক্ষণ পর ওলিদ ইবনে মুগিরা ঘর থেকে বের হয়ে মাথা নিচু, প্রতিদিন ঘর থেকে বের হয় মাথা উঁচু থাকে, বুক ফুলে চলে, বোতাম খুলে থাকে। আমাদের সমাজে একদল আছে না ভাই, চোখ গরম করে, বলে একবারে ছুরি ঢুকাই দেবো, আসে না, ছুরি এবার ঢুকাই দিস, ওই ছুরি কাটিয়ে নিয়ে তোর পেটে মারা হবে এবার, ঠিক কিনা বন্ধুরে আমার? বাইরে আসার পরে আবু জেহেল বলতেছে, হোয়াট ইজ নিউজ, হাউ ইজ এভরিথিং, সব ঠিকঠাক আছে তো? কয় বন্ধু ঠিকই তো আছে, তবে কয়েকটা কথা বলি, যদি তুমি মাইন্ড না করো। কয় কি কথা? বলে বন্ধু শোনো, আল্লাহি, আল্লাহর কসম করে বলছে, ইন্না ফিহিল হালাওয়া ওয়া আলাইহিল তিলাওয়া, মুহাম্মদ যে কোরআন তেলাওয়াত করলো আমি মনোযোগ সহকারে শুনলাম। বন্ধু শোনো, কিছু মনে করো না, হালুয়া বলো, মিষ্টি বলো, মধু বলো, যাই কিছু বলো না কেন, মুহাম্মাদের তেলাওয়াতের কাছে মধু হালুয়া এসব ফেল কিছুই না। আল্লাহু আকবার বলেন। আবু জেহেলের মাথায় হাত কেড়ে, পাঠালাম কি জন্য, আর কোষ কি? বলে মামু কথা আরো আছে। কয় আরো কি বলেন? বলে বন্ধু কিছু মনে করো না, ও আসবাহুল আমরিদ ও আ'লাহুল মুসমি মুহাম্মদ, যে কোরআন তেলাওয়াত করলাম আমি যা বুঝতে পারলাম, এটা একটা সুগন্ধি আছে, এই সুগন্ধি মক্কার অলিতে গলিতে পৌঁছায় যাবে, কোনো কায়দা করে ঠেকাতে পারবা না। জোরে কোন আল্লাহু আকবার। এবার আবু জেহেল কি করলো? নোটিশ জারি করলো, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। মেয়ে ভাই, তোমাদের রক্তের পাওয়ারের আল্লাহু আকবার এত আস্তে হওয়ার কথা না। ইমান ভালো হবে, আল্লাহু আকবার জোরে হবে, ইমান দুর্বল হবে, আল্লাহু আকবার আসতে হবে। এবার তেলাওয়াত সাথে হাত ইশারা দেব, আল্লাহু আকবার জোরে হবে। রাজি আছেন কি আপনারা? জোরে হবে তো? হাত নামান। লিহাযাল কুরআন। মাশাআল্লাহ, এই তো মনে হচ্ছে 10,000 লোক। কথা কন ঠিক কিনা? 5,000 লোকের আওয়াজ অনেক সময় ছোট হয়, আপনাদের আওয়াজ অনেক বড় হয়। তার মানে একটা সময় এরকম ছিল, দেশে ইসলামী দল বিশাল বড় বড় দল, মাঠে কত বড় মিছিল করে, ও জালিমের কোনো টেনশনই হয় না, কারণ ও জানে যে কয়টা টাকা মারলি পারে ও সব ধরে নিয়ে চলে যাবে। বড় বড় দল চিৎকার দেয়, কিচ্ছু হয় না। আর ছোট দল যদি 5 জন মাঠে নেমে বলে না হয় তাকবীর, ধর, এরা কারা? ঠিক না? এত ভয় কেন? তার মানে জঙ্গলে এক সিংহ থাকে, বাঘ থাকে, ইঁদুর থাকে, বিড়াল থাকে। সিংহ মাঝে মাঝে বিশাল হুঙ্কার দেয়, ইঁদুর বেচারা শুধু নেজ নড়ায়, আমার কসু। বাঘ হুঙ্কার দেয়, গর্জন দেয়, ইঁদুরের কিচ্ছু হয় না। বিড়াল হুঙ্কার দেয় না, তর্জন গর্জন করে না, আস্তে করে বলে ম্যাও। ইঁদুরের কাম সারা। এ সমাজে ইঁদুর ছিল কি ছিল না? ইঁদুর এখন কোনে? কথা কন না কোথায়? ঠিক কিনা? আমাদের আস্তে আওয়াজেই তোমাদের বুকটা কেঁপে যায়। আমরা যখন সবাই একতাবদ্ধ হবে তাকবীর দেব, তোমাদের কাউরে একটার খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা? বন্ধুরে আমার, তাকান আমার দিকে। সূরাত হামিম সাজদা, কোরআনুল কারীমের 24 নম্বর পারা 41 নম্বর সূরা 26 নম্বর আয়াতে কারিমা। ওয়া মানে এবং ক্বালা মানে বলেছিল, আল্লাযিনা মানে যারা, কাফারু মানে কাফের, কি বলেছিল? লা তাসমাউ লিহাযাল কুরআন, খবরদার ওলিদ, তুমি যে কথা বলতেছো কোরআন নাকি মধু হালুয়া তার চাইতেও মিষ্টি, অতএব এই কোরআন আর শুনতে দেওয়া যাবে না, কোরআন আর শোনা যাবে না। তখন কর্মীরা বলছে, তাইলে স্যার কি করব? কি করবি মানে? যেখানে মাহফিল সেখানে গেরা বাঁধাই দিবি, গেরা বোঝেন না আপনারা, সেখানে কাউঠি বাঁধাই দিবি। কই কেন বুঝিস নে? জোর করে যে ক্ষমতার চেয়ারে বসে আছি, এ চেয়ার তো আমার বৈধ চেয়ার না, ফাঁকা মাঠে গোল দেয়া চেয়ার। কথা কন ভাই? ওরে
বাপরে বাপ, ফাঁকা মাঠে গোল দিয়ে কুষ্টিয়া বড় বাজার থেকে মজমপুর পর্যন্ত মিছিল করতেছে। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই একক তো ধোকাবাজিতে পাকা ভক্ত। হ্যাঁ, অনেকের মনে মুখ কালো হচ্ছে। মামু আমি তো আপনাকে বলতেছি, লাগে কেন বন্ধুরে? এবার সর্বশেষ আবু জেহেল তার বন্ধুকে ডাক দিয়ে বলছে, বন্ধু তোমাকে পাঠালাম মুহাম্মদকে সাইজ করার জন্য, তুমি এসে প্রশংসা করছো, এখন তোমার সিদ্ধান্ত কি বলো? তুমি কি কালেমা পড়বা? বলছে নো নেভার, কখনো আমি কালেমা পড়বা না। তাহলে তুমি কি করবা? আগামীকালকে থেকে মুহাম্মদ যেখানে কোরআনের তেলাওয়াত করবে, কোরআনের দাওয়াত দেবে, সেখানেই বাধা দেব। আল্লাহর নবীজি পরের দিন ঘর থেকে বের হয়েছেন, কোরআনুল কারীমের দাওয়াত দিচ্ছেন। ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহিয যিকরু ইন্নাকা লামাজনুন। বিয়ে করেন নাই কারা কারা হাত তোলেন, তুলে রাখে। মোটে এই কয়টা জামাই গো, 3 বছরের বয়সেও হাত তুলে বসে আছে। মানে ও এখন বোঝে হোয়াট ইজ বিয়ে, হোয়াট ইজ ম্যারেজ, ম্যারেজ কি বুঝবে না। ও পেটে ঢাকা অবস্থায় ওর বাপ মা কি করিয়েছে কথা কর, ও তো বলবে। ও পেটে থাকা অবস্থা আব্বা আম্মা যা করিয়েছে। হ্যাঁ, আসল লোক থাকতে সাইডে খালি মেসেজ করে, মানে মিটার একজন আর সেখানে বিল দেয় আর একজন। কথা বুঝতেছে তো? কষ্ট নিয়েন না বলি। সূরা হিজর 14 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর উপর 6 নম্বর আয়াতে কারিমা নবীজি দাওয়াত দিচ্ছে। অনেক লোক দাঁড়ানো, লোকটা পিছনে এসে দাঁড়িয়ে বলতেছে ওয়া মানে, এবং ক্বালু মানে তারা বলল, ইয়া আইয়ুহা মানে হে আল্লাহর নবী কি বলতে গে, ও মুহাম্মদ আল্লাজি যিনি নুজ্জিলা নাজিল করেন, আলাইহি মানে তোমার উপরে, আয-যিকরা মানে কোরআন। জনগণ শোনো, এই মুহাম্মাদের প্রতি কোরআন নাজিল হয়। এই মুহাম্মদ হলো আস্তে একটা পাগল। জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ?